হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন গ্রামে কৃষকদের কাছে। ঘূর্ণিঝড়ে গ্রামের এলাকা ডুবে গিয়েছে বৃষ্টি এবং ঝড় তুফানে। আমরা এখন দেখাবো আপনাদের, দেখুন কি অবস্থা, পুরো জমিগুলো তলিয়ে গিয়েছে পানিতে। আমরা এখন সেই রেমালের দুর্যোগের সেই ঘূর্ণিঝড়ে এসে গিয়েছি। এখন আমরা পিছনে কিছু কৃষক আছেন আমাদের বড় ভাই এবং কিছু চাচা, তাদের মুখ থেকে আমরা শুনবো কৃষক ঘূর্ণিঝড় রেমালের কি অবস্থা, তারা এখন কিভাবে ফসল ফলাবেন। দেখুন পুরো এলাকা তলিয়ে গিয়েছে পানিটা কিভাবে সরাবেন এবং ফসল ফলাবেন আমরা সেই সম্পর্কে জানবো। আসুন আমরা এখন আমাদের শ্রদ্ধেয় ভাজন বড় চাচা আছেন, তার মুখ থেকে আমরা শুনি। মনে হচ্ছে দেখে সে অনেক কষ্টে আছেন, মানসিক চাপে আছেন, কিভাবে সে এখন জমিগুলো চাষ করবেন সেই চিন্তায় আছেন। আসুন আমরা এখন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কিছু বলুন। এখন আমাদের এলাকা তো ডুবে গেছে, আপনি কিভাবে জমিগুলো এখন চাষ করবেন আমাদের সেই সম্পর্কে কিছুটা বলুন। আপনার তো ফসল ফলাবেন। কৃষক মানুষ, আমাদের তো এভাবেই চলে, ফসলাদি করে হাল চাষ করে এভাবে চলে। মানে হাতে গোদালে বলেন যে কাদাই আমাদের সবকিছু, জি। পানি সব। কিন্তু অতিরিক্ত পানির চাপে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, কিছুদিন আগে আমি অনেকগুলা ধান চাষ করবো বলে মানে রাখছি, মানে বপন বপন করছি, ওইটা তুলে পরবর্তীতে লাগাবো। পানির যে চাপ, ফসলগুলো নষ্ট হয়েছে, আমার ক্ষতি হয়েছে অনেক। তারপরেও যদি কিছুটা পানির চাপটা কম থাকতো তাহলে পারা যেত। আমাদের এখানে সংসার তেমন তেমন না, সেভাবে পানি বেরোয়, পানিটা আটকাই থাকে, যেহেতু নদী খাল এগুলো এখন তেমন নাই। চাচা, আপনারা কি এই সম্পর্কে মেম্বার বা চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছে? হ্যাঁ, আমরা হয়েছি, তারা কিছু ব্যবস্থা করছে। তারপরও অতটা আর কি কৃষকের প্রতি এমনি এমন জানি সবার একটু দুর্বলতা কাজ করে, কেউ অতটা করতে চায় না। সবকিছুতে একটু আমরা অবহেলিত হয়ে থাকি। আমরা যে জিনিসটা কিনতে যাই সেটা দ্বিগুণ দিয়ে কিনতে হয়, কিন্তু আমরা বেচতে গেলে তখন আমাদের মূল্যই থাকে না। তো এই সম্পর্কে জেলা এই কর্মকর্তা আসলে আমি একা না, তো সবাই চেষ্টা করে যে তারা কিছুটা সচ্ছল হোক, কারণ সবারই পরিবার আছে, সবাই আর্থিক দিক দিয়ে আগাইতে চায়, কিন্তু পারা যায় না। শেষ সেই আমরা এসে হেরে যাই সবকিছুর কাছে। তারপরে এই ঘূর্ণিঝড় রেমাল যেটা করছে আমাদের অনেক অনেক বড় ক্ষতি করছে, সেটা যাই হোক আলহামদুলিল্লাহ এটা করছে আল্লাহ ভালো। যদি এখন কোনো ব্যবস্থা করা যায় আমাদের জন্য, তাহলে হয়তো আমরা চেষ্টা করব যে ফসল ফলাবো। এই যে দেখেন কত জমি ফলান রয়েছে, এখানে সবকিছু মানে বলার কিছু নাই, সবকিছু বলে। দর্শক দেখতেই পেলেন ঘূর্ণিঝড় রেমালের কি তাণ্ডব। কৃষক চাচার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার এখন আন্তরিকভাবে সে অনেক কষ্টে আছে। এখন গ্রামের কৃষকের মাঝেই আছি আমরা। এখন এলাকাটা দেখতেছি ডুবে গেছে। দর্শক কে যেন দৌড়ে আসতেছে, আমরা কথা বলবো তার সঙ্গে। সে কেন এইভাবে এত পানির ভিতর দিয়ে দৌড়ে আসতেছেন। দর্শক এই যে এসেই পড়লেন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পেলাম আপনি হাঁপাইতে হাঁপাইতে আছেন। হ্যাঁ, আমি হাবাইতে আছি। এখন আমি কৃষি মানে বিপদ সম্মুখীন ছিলাম, তো তাই দৌড়ে আসলাম। এখন কি বিপদে ছিলেন এত দূরে বিপদ থেকে? বলতে কি, আমি হচ্ছে এলাকার মেম্বার, কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কিছু চাষিরা আছে, তাদের জমি চলে গিয়েছে। দেখা যাচ্ছে পানিটা এখন সরাইতে হবে। এখন তাদের জন্য কিছু আমার করা উচিত। জি, আপনিই তো তাই- করবেন, আপনি এলাকার মেম্বার, আপনারই তো দায়িত্ব। জি, কৃষকের পাশে তাই আপনিই থাকবেন। সেইভাবে তাদের সাথে থাইকে কোন কাদায় পানিটা সরানোর জায়গাটা স্মরণ করার জন্য ছিলাম, তাদের জন্য চেষ্টা করতে। আমি দেখতে পাচ্ছি আপনি মনে হয় একটা গাড়ি আনছেন খনন হ্যাঁ, করার জন্য। জি, ওই গাড়িটা যে কাজ চলছে এখনই নামাচ্ছে, কিন্তু পানি দেয়, তারপরও হাতে ভিতে সবাই মিলে করা হচ্ছে কাজটা। এখন দেখা যাচ্ছে কিছু পানি কমাইতে পারছি, আরো কাজ চলছে, সুবিধা কমে যাবে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এভাবে। আচ্ছা চাচা, ধন্যবাদ আপনাকে। মেম্বার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কৃষকের পাশে আছেন। আমরা দেখতেই পাচ্ছি দর্শক, এই এলাকার মেম্বার কৃষকের পাশেই আছেন, সব সময় থাকবেন এই আশা প্রত্যাশা করে এখনকার মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।